দ্বৈত নাগরিক যারা আছে তাদের ব্যাপারে এই জিনিসটা দিয়ে দেওয়া হয়েছে। একজন যদি দ্বৈত নাগরিক থাকে তাদের কি করতে হবে, তখন তারা বলছে তাদের ব্রিটিশ পাসপোর্ট থাকবে অথবা রাইট অফ অ্যাবোর্ড যদি না থাকে তখন তাদের ঢুকতে দেওয়া হবে না। অর্থাৎ একজন আমেরিকান পাসপোর্ট আছে, ব্রিটিশ পাসপোর্ট আছে, ব্রিটিশ পাসপোর্ট দিয়ে ঢুকতে হবে অথবা রাইট অফ অ্যাবোর্ড সার্টিফিকেট অফ এন্টাইটেলমেন্ট, পাসপোর্ট অথবা রাইট অফ অ্যাবোর্ড থাকতে হবে, দুটোই না। অর্থাৎ একজনের রাইট অফ অ্যাবোর্ড আছে কিন্তু তিনি ব্রিটিশ পাসপোর্ট নেননি, অন্য দেশের পাসপোর্টে আছে, তিনি ঢুকতে পারবেন অথবা ব্রিটিশ পাসপোর্টধারী ঢুকতে পারবেন। এর বাইরে যদি ইটালিয়ান পাসপোর্ট, বাংলাদেশি পাসপোর্ট থাকে, সেটা ইনডেফিনিট লিভ টু রিমেইন থাকে, ঢুকতে পারবে না, ব্রিটিশ পাসপোর্ট থাকতে হবে অথবা রাইট অফ অ্যাবোর্ড থাকতে হবে। এটা হচ্ছে আইন কাজ ভাই, নতুন। সো দর্শক, এখানে কনফিউশনের কিচ্ছু না, আপনাদের দ্বৈত নাগরিকত্ব এটা কখনো ক্যান্সেল করা হচ্ছে না, এবং আমি এটা সরকারকে পুরোভাবে সাপোর্ট করতেছি। আপনি যদি এই দেশের ব্রিটিশ নাগরিক হন, আপনি এই দেশের পাসপোর্ট নিয়েই আসবেন। আপনার যাওয়া আসা, অ্যারাইভেল, ডিপারচার সব একটা গণ্ডির মধ্যে থাকতে হবে। এবং এইটা নিয়ে মানুষ, নাশিদ ভাই, অনেক ক্রাইম করে, মানুষ অনেক বেনিফিটস ফ্রড করে, অনেক কিছু করে। দর্শক, এগুলা আমার নিজের জানা মতো, এবং আমি সরকারকে এইটা ফুললি ইন্ডোর্স করতেছি ফর দিস স্ট্রিক্ট ল। এটার কোনো ক্রিটিসিজম আমি দেখতেছি না। শুধু রাইট অফ অ্যাবোর্ডের ব্যাপারে ওরা যেটা বলছে যে এটা, নাশিদ ভাই, স্লাইটলি মিসইন্টারপ্রিটেড। এটা তো অনেকের ক্ষেত্রে ফরেন পাসপোর্ট আছে, ওখানে রাইট অফ অ্যাবোর্ডের জন্য ওনারা এন্টাইটেল না, সো ইট ইজ কোয়াইট রং। রাইট অফ অ্যাবোর্ডটা হচ্ছে কি দর্শক, অন্য জিনিস। এটা আই থিঙ্ক ইজ স্লাইটলি হুএভার রিটেন দিস মে হ্যাভ মিসআন্ডারস্টুড ইট। না তাজ ভাই, এটা ঠিক আছে। তাজ ভাই কি বলছে, রাইট অফ অ্যাবোর্ডের জন্য সার্টিফিকেট অফ এন্টাইটেলমেন্টের সাথে বিদেশি পাসপোর্টের সাথে সংযুক্ত, সেটা নিয়ে ঢুকতে হবে। না নাসিব ভাই, আই আন্ডারস্ট্যান্ড দিস, বাট রাইট অফ অ্যাবোর্ড তো পাওয়ার জন্য আপনার এন্টাইটেলমেন্ট থাকতে হবে। সেটার কথা বলতেছে, ওই এন্টাইটেলমেন্ট। না, এন্টাইটেলমেন্ট থাকতে হবে। এখন রাইট অফ অ্যাবোর্ড মানিটা হচ্ছে কি ইউ আর এ ব্রিটিশ সিটিজেন বাই ডিসেন্ট। এখন আপনি আমেরিকান পাসপোর্টের কথা মেনশন করছেন, আপনি কানাডিয়ান পাসপোর্টের কথা বলতে পারেন, কিন্তু অনেকের তো ওই রাইট অফ অ্যাবোর্ডের এন্টাইটেলমেন্ট থাকবে না। ওই জিনিসটা ক্লিয়ার করে দেয় না, এটা কনফিউশন ক্রিয়েট। এটা ঠিক বলেছেন, এটা ঠিক বলেছেন। তবে তাজ ভাই আপনার সাথে আমি একমত, এটা হওয়া উচিত।